কি মনে আছে বাবা তোমার পকেট থেকে যখন টাকা চুরি করতাম? একটা সময় এসে আম্মু ধরে ফেললো। আম্মু ধরে যখন তোমাকে বিচার দিল মার দেওয়ার জন্য, তখন তুমি কি করছো বাবা? তুমি মার পিটুনির হাত থেকে বাঁচাইছো, বলছো ও আর কোনোদিন এরকম করবে না। খুব মনে পড়ে বাবা। বাবা টাকা চুরি করে কিন্তু আজে বাজে কিছু করি নাই। টাকা চুরি করছি লাইব্রেরির বই কেনার জন্য। তুমি জানো বাবা আমার একটা ছোট্ট লাইব্রেরি আছে। ভালো লাগে কখন বাবা জানো? যখন দেশে ফিরে দেখি তুমি আমার বইগুলোকে খুব যত্ন করে রেখে দিছো। তুমি তোমার সন্তানের মতোই আমার বইগুলোকে ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসো তোমার থেকে। জানো এত বড় হয়েছি, আমার চারটা ভাই বোন অনেক ভুল করি, বড় হই 3-4 ভুল করি। তুমি কিংবা তোমরা, বাবা কিংবা মা কিংবা বাবা মা, তোমরা কি করে পারো আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিতে? মা বাবা বুঝি এমনই হয়, তাই না? সন্তানের স্বাদগুলো কি মাপ তাদের কাছে? বাবা ওই দিনটার কথা কি খুব মনে পড়ে তোমার? আমার কিন্তু খুব মনে পড়ে। ওই যে আমার এপেন্ডিসাইটিসের অপারেশনের কথা, তুমি আমাকে নিয়ে গিয়েছিলে হাসপাতালে। মা এসে কি কান্না! জীবনে যুদ্ধ করা, জীবনের প্রত্যেকটা বাধাকে গ্রহণ করা এবং লড়াই করে শেখা তোমার কাছ থেকে শিখেছি। মিথ্যে বলো না, এইটা করো না, ওটা করো না। হাজারো শাসন ছিল তোমার। তখন মনে হতো বাবা তুমি তো পচা কেন। আর এখন তোমাদের কাছ থেকে দূরে থেকে শুধু একটা কথাই মনে পড়ে এবং একটা জিনিস আমি বারবার চাই, সেটা হচ্ছে আমি আমার ছেলেবেলাটা ফিরে পেতে চাই। আমি আমার বাবার বকুনি চাই, বাবার মার চাই, মার আদর চাই, মার সোহাগ চাই, মার শাসন চাই। খুব ইচ্ছে করে বাবা আর বড় না হই, ছোট হই তোমাদের কাছে। আপনজনকে ছেড়ে দূরে থাকা কি কষ্টের তুমি জানো, কারণ তুমি আমার জন্মের সময় দেশের বাইরে ছিলে। তুমি জানো বাবা সন্তানকে ছেড়ে দূরে থাকা, প্রেয়সীকে ছেড়ে দূরে থাকার কষ্ট কতটুকু। যখন দেশে পৌঁছাই, এয়ারপোর্টে যখন রিসিভ করো, সবার যখন ভালোবাসা মাখা মুখ দেখি, সব কষ্টগুলো দূরে সরে যায়। খুব হাসো তুমি, তোমার ভিতরটা হাসিতে ভরা থাকে, আনন্দিত তোমার সন্তানটাকে কাছে পেয়ে। এই তুমি যখন এয়ারপোর্টে এসে বিদায় দিতে গিয়ে আমার থেকে চোখ ফিরিয়ে নাও, আমি জানি তুমি কাঁদছো, তোমার ভিতরটা কাঁদছে। তাই তো বলছি বাবা তুমি জানো কষ্ট কতটুকু। অনেক কষ্ট হয় না বাবা, অনেক কষ্ট হয়। খুব তো ইচ্ছা করে আর কষ্ট না দিই তোমাদের, কিন্তু তুমি তো বলো অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে থেকে আমরা আমাদের ফিউচার করবো, আমরা আমাদের ক্যারিয়ার করবো। এই ইন্সপাইরেশন গুলো তো তোমার কাছ থেকে আসে। গ্রহণ করতে না চাইলে গ্রহণ করতে হবে। দেশে যখন ছুটিতে যাই, একটা সময় কিন্তু ছুটি শেষ হয়ে যায়, আবার চলে আসতে হয় তোমাদেরকে ছেড়ে,
দেশ ছেড়ে, আপনজনকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে, যাদের কারণে পৃথিবী দেখা, তাদেরকে ছেড়ে হাজার হাজার মাইল দূরের পথে চলে আসতে হয়। একটা সময় শেষ হয়ে যায়, সমাপ্তি চলে আসে। তার মানে এই না যে এটাই শেষ শেষ, এরপরেও আরো অনেক কিছু শুরু, অনেক সূচনা থাকে, শুরু হয়। বাবা মা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে তো দেখলে, তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তোমরা ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায়। আর তুমি কাঁদো কেন? আমি জানি তুমি এখনো কান্না করতেছো। প্রথম সন্তান হিসেবে কি বেশি ভালোবাসা আমার প্রতি?